তস্মান সংকীর্তনং বিষ্ণু। সুখদেব গোস্বামী মহারাজ বলছেন তস্মাৎ, বলছেন তস্মাৎ সংকীর্তনম বিষ্ণু। ভগবান বিষ্ণুকে সন্তুষ্টি বিধানার্থে এত কিছুর আয়োজন, এত কিছুর আয়োজন। যে কোনো কিছু করতে গেলে যদি ভগবান বিষ্ণুর লক্ষ্যে যদি সেই অনুষ্ঠান না সম্পাদন করা হয়, তাহলে কি হবে? সেই লক্ষ্য আপনি আমি সেই উপনীত হতে পারবো না। সেই জন্য তো সত্যযুগের মানুষ কৃত্যে ধ্যায় তো বিষ্ণু, ভগবান বিষ্ণুর আরাধনা করতেন। তখন মানুষের আয়ু ছিল কত? 1 লক্ষ বৎসর। 1 লক্ষ বৎসর তারা অতিবাহিত করতেন, কিন্তু 60,000 70,000 বৎসর তারা ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট বিধানার্থে তারা ধ্যান করতেন। ত্রেতায়া যজো, আজকে যে যজ্ঞটা হলো ত্রেতা যুগের সেই যজ্ঞ। তখন অশ্বমের যজ্ঞ হতো, ঘুমের যজ্ঞ হতো, যা এত সম্পদ তারা সেই যজ্ঞের মধ্যে ব্যয়পুল করতেন। কিন্তু এই কলির যুগে মানুষ যজ্ঞ কি জিনিস তা জানেই না। স্থির হয়ে বসে একটু আহুতি দিতে পারে না। বাপরে বাপ গরম, কি তাপ, কতক্ষণ লাগবে বাবু, শেষ হবে না যজ্ঞ। অধৈর্য, ধৈর্য নাই। এর কারণ কি? ত্রেতা যুগের মানুষের আয়ু কত ছিল? 1 লক্ষ টাকাতে একটা শূন্য কমাই দেন, 1 লক্ষ থেকে কত? 10,000। তখন মানুষ 10,000 বছর বাঁচতেন, কিন্তু তারা 8,000 বছর যাবৎ তারা সেই যজ্ঞ করতেন। কি যজ্ঞ? তাও ছোটখাটো যজ্ঞ না, অশ্বমের যজ্ঞ, ঘুমের যজ্ঞ সম্পাদন করতেন। আর সেই যজ্ঞর ফল তারা প্রাপ্ত হতেন। তাও কিরকম? ঐকান্তিকতার সাথে। তখন মানুষের ধর্মই ছিল যজ্ঞ। দা পরিচর্যায়া। 10,000 থেকে একটা শূন্য কমিয়ে দেন, কত হবে? 10,000 থেকে একটা শূন্য কমাইলে কত হবে মাতাজিরা? 1,000। পরিচর্যায়া। পরিচর্যা মানে কি জানেন? যে স্বয়ং ভগবান, যে কৃষ্ণের যে স্বয়ং মূর্তিমান যে বিগ্রহ, যে অর্চা বিগ্রহ, কি সুন্দর দিবুজ মুরারি শ্যাম সুন্দর রূপ, যার রূপ দর্শন হলে যা এই জড়জগতের এই বিষয় আসক্তি থেকে আপনি আমি মুক্ত হতে পারি। যা ভগবানের এত সুন্দর রূপ, যা অর্চা বিগ্রহ, সেই অর্চা বিগ্রহতে তারা আরাধনা করতেন। দেখিয়েছেন কে? রাজা অমৃষ মহারাজ। ভাগবতমে দেখতে পাবেন, তিনি প্রত্যেকটা ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করতেন। তিনি একজন গৃহস্থ ছিলেন। গৃহস্থ হওয়া সত্ত্বেও তিনি দেখিয়েছেন কিভাবে ভগবানের সেই অর্চন করতে হয়, শৃঙ্গার করতে হয়, কিভাবে ভোগ লাগাতে হয়। কিন্তু কলির যুগের মানুষ কি হয়? শৃঙ্গার কি জিনিস? ভগবান সময় নাই বাবা, তুমি খেলে খাও, না খেলে না খাও, আমি চললাম অফিসে। যাও দিল কি, বাজারে সবচেয়ে যত ছোট তালাটা আছে না, বড় তালাটা কিনে আনবে না। দোকানদার সাহেব বলছে কি, সবচেয়ে আপনার দোকানের যে ছোট গ্লাসটা আছে না, এই গ্লাসটা দিবেন আমাকে।
কেন? ঠাকুরের জন্য নেব, ঠাকুরের জন্য, মানে ভগবান ছোট, ওই জন্য ছোট ক্লাস। হ্যাঁ, ছোট পান্তালি, পান্তালি তালি মানে চিনির গুঁড়া দেবেন। হ্যাঁ, ভোগ লাগাইতে গেলে চিনি লাগালেন, আর সারাদিন পিঁপড়া খেলো। কে খাচ্ছে? আমার গোপাল খাচ্ছে। আজকে যার ঘরে অনুষ্ঠান আছে, কয়জন গোপাল আছে জানেন? একজন, আমি গণছিলাম সকালে, 9 জন গোপাল আছে আপনাদের সিংহাসনে। 9 জন। চিন্তা করছেন, একজন গোপালকে পালা কত কঠিন। মা মাখন দিবে, ও মা একটু মাখন দেও না। মা যশোদার কাছে যখন যেতেন কৃষ্ণ, বারবার ফিরে ফিরে এসে তিনি বলতেন, মা মাখন দাও, চানা দাও। হ্যাঁ, মা একটু হালুয়া দাও না। ও মা একটু মানে দই ভাত দাও না। একটা ছোট বাচ্চা কতবার সে খায়, কতবার খায়। হ্যাঁ, বারবার এসে বলে, মা আমাকে একটা কিছু দাও। এই কলির যুগের বাচ্চারা কি বলে, মা একটা পটেটো দাও না, ও মা একটা চুইংগাম দাও না, মা একটা আইসক্রিম দাও। দিতে হয়। এর কারণ কি? কিন্তু আপনার গোপালকে কয়বার দেন? ইচ্ছে হলে দেন, না হলে দেন। গোপাল খেলে খাও, না খেলে বসে আছে শুকনো হয়ে, হা 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 করে বসে আছে। এই যে এখন কিরকম প্রচন্ড গরম, কি গরম। এই গরমের সময় ভগবানকে কি সেবা করতে হয়? যা ভগবানকে, এত গরম, ভগবানের অঙ্গ তাপ বর্ধিত হচ্ছে, আর সেই তাপকে নির্বাপিত করার জন্য চন্দন লেপন করা হয়। আপনার গোপালকে কি দিয়েছেন? কি ভোগ দিচ্ছেন? কি শৃঙ্গার করাচ্ছেন? আপনার সেই বিগ্রহের মুখের দিকে তাকালেই বুঝতে হবে এই ঘরে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, কেন? এই কলির যুগের মানুষ সবচেয়ে হচ্ছে কি অলস হয়ে গেছে। সেই জন্য তো সুখদেব গোস্বামী মহারাজ তিনি লিখেছেন, হ্যাঁ, প্রায়ণ অল্পয়ায়ুষু, মানে কলির যুগের মানুষের কি লক্ষণ সম্বন্ধে তিনি বর্ণনা করছেন। এই কলির যুগের মানুষের আয়ু হচ্ছে অল্প আয়ু। হ্যাঁ, প্রায়ণ অল্পয়ায়ুষু সভ্য কলস্মি যুগে জনা মন্দা সুমন্দ মথয় মন্দ ভাগ্যহি উপদ্রতা। ভাগ্যবান হয়েও সে ভাগ্যহীন, মন্দ বুদ্ধি, রোগ ব্যাধির দ্বারা উপদ্রিত থাকবে এই কলির যুগের মানুষ। আর কি করবে? অন্যের দোষ দেখতে থাকবে, কে কি দোষ করলো। একেতে আয়ু কম, আর একেতে কি শুধু খালি দোষ আর দোষ দেখছি। হ্যাঁ, সেই জন্য এই কলির যুগে যদিও মানুষের আয়ু কম, কলির যুগের আয়ু কত? যদি 1000 থেকে একটা শূন্য কমানো হয়, কত হয়? হ্যাঁ, 100। আসলে কি কেউ 100 বাঁচে না? 60 হওয়ার আগেই মৃত্যুবরণ করে। অনেক সন্তান আছে মায়ের গর্ভেই মৃত্যুবরণ করে, হাজার হাজার শিশু মৃত্যুবরণ করছে। তাহলে চিন্তা করুন, তাহলে কত কঠিন। এই কলির যুগের মানুষের এত আয়ু কম হওয়ার ফলে 94 রাজস্থান সুন্দর করে তাহলে বাসি বাজে। এই কলির যুগের মানুষের লক্ষণ সম্বন্ধে তিনি বর্ণনা করছেন। সেই জন্য তো দেখবেন সকালে কি খেয়েছে বিকালে মনে নাই, স্মৃতি শক্তি অনেক কম। যদিও কম, এই কলির যুগের জন্য ভগবান এত সুন্দর একটি ব্যবস্থাপনা করেছেন। যদি আপনি আমি দুর্ভাগাও, রোগ ব্যাধির দ্বারা অনেক কিছু। হ্যাঁ, একটু ইকো কমান তো, একটু ইকো কমান, ইকোটা কমাই আর হাইটা বাড়াই দেন। এটা একটু সাউন্ড বাড়াই দেন। হরে কৃষ্ণ, হরি বল। ঠিক আছে। হ্যাঁ, তো বলছেন যদিও আপনার আমার এই কলির যুগের আয়ু অনেক কম, কিন্তু দেখেন কি বলছেন, বলছেন কলৌ কলৌ হরি কীর্তনাথ।
এই কলির যুগে একমাত্র ধর্ম হচ্ছে কি জানেন? সংকীর্তনম। হ্যাঁ, এই সংকীর্তনে এত পাওয়ারফুল। হ্যাঁ, বলছেন সে মহাপাপীরও পাপীর সাধ্য নাই সে তত পাপ করার। হ্যাঁ, এই হরি সংকীর্তন। সেই জন্য বললেন তস্মান সংকীর্তন বিষ্ণু জগৎ মঙ্গলম অপোষাম। শুধু আপনার আমার কল্যাণ নয়, বলছে জগৎকে পর্যন্ত পবিত্র করতে পারে। হ্যাঁ, সেই জন্য চৈতন্য চরিতামৃতে বলছেন এক হরির নামে কত পাপ হরে। পাপীর কি সাধ্য আছে তত পাপ করে? আরে পাপীরও সাধ্য নাই। আর বলছে কি পাপীরও সাধ্য নাই। এই কলির যুগে যদি সে সংকীর্তন যজ্ঞে অংশগ্রহণ করে আর নিরন্তর সে হরি নাম করে, হ্যাঁ, সেই জন্য বলছেন এক হরির নামে কত পাপ হরে। পাপীর কি সাধ্য আছে তত পাপ করে, পাপীরও সাধ্য নাই। হ্যাঁ, মহতাম অপি কৌরব। হে কৌরব, হে কৌরব, হে যাদব বংশগণ, শোনো শোনো। হ্যাঁ, কৌরব বংশদেরকে শোনাচ্ছেন যে এই সংকীর্তনের এত শক্তি, এই নামের মধ্যে এত শক্তি। চৈতন্য মহাপ্রভু বললেন নাম নামই অভিন্নম। আমার মধ্যে যে শক্তি আছে আমার নামের মধ্যে সেই শক্তি নিহিত হয়ে আছে। হ্যাঁ, আর সেই নাম উচ্চারণ করার সাথে সাথেই সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। হ্যাঁ, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। বৃদ্ধি ঐকান্তিক, বলছেন বৃদ্ধি ঐকান্তিকতার সাথে। হ্যাঁ, নিষ্কৃতম বা সমস্ত সমূলে উৎপাটিত করে পাপকে। এই হরির নাম সংকীর্তন যজ্ঞে যে ব্যক্তি অংশগ্রহণ করে, হ্যাঁ, সেই জন্য তো এই সমস্ত লীলা ভগবানের এত সুন্দর কথা, এই অপাকৃত মাধুর্যমণ্ডিত কথা পশুদের জন্য না, মানুষদের জন্য। মানুষরা কি কখন শুনবে? ঐকান্তিকতার সাথে। আপনি আমি কি দেখাচ্ছি? কাজে ব্যস্ত, কর্মে ব্যস্ত। এই শাসনা বাজারের কি ভক্ত কম আছে? হ্যাঁ, গিয়ে দেখেন রাস্তাঘাটে হাঁটা যায় না, এত ভিড়, কিন্তু ভগবানের কথায় রুচি নাই, ধর্মে মতি নাই। হ্যাঁ, তাহলে কি হবে আপনার আমার মঙ্গল? মঙ্গল মঙ্গল বলি, ঘুম থেকে উঠি বলি ঠাকুর ঠাকুর আমার মঙ্গল করো। আরে মঙ্গল করলে তো মঙ্গল হবে, আর মঙ্গল সে চিৎকার করি মঙ্গল হবে না। সেই জন্য অমৃশ মহারাজ শিখিয়েছেন, দেখাচ্ছেন আপনাকে আমাকে। তিনি একজন গৃহস্থ হয়ে কর্মরত অবস্থায় থেকেও তিনি শিখাচ্ছেন কিভাবে আপনি ভগবানের সেবা করতে পারি, ভগবানের নাম করতে পারি। বলছেন যে চক্ষু দিয়ে ভগবানের দিবস মুরারি শ্যাম সুন্দরকে দর্শন করে না, এই চক্ষু হচ্ছে ময়ূর পচ্ছুর ন্যায়। ময়ূর পচ্ছু কোথায় থাকে? ভগবানের মস্তকে, কিন্তু ভগবানকে সে দেখতে পায় না। কিন্তু আপনি আমার এই এত সুন্দর চোখ পাওয়া সত্ত্বেও যদি ভগবানকে দর্শন না করি, হ্যাঁ, তো বলছে যে জিহ্বা দিয়ে ভগবানের নাম উচ্চারিত হয় না, কীর্তন করে না, সেই জিহ্বা কিসের ন্যায়? ব্যাঙের ন্যায়ের সাথে তুলনা করা হয়েছে। যখন বৃষ্টি পড়ে ব্যাঙ কি করে? ঘে 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 করে ডাকে। কেন? সেই ব্যাঙ ডাকছে ঠিকই, সে আনন্দে ডাকছে, কিন্তু তার আনন্দের ডাক যে তার মৃত্যুর কারণ হতে পারে সে জানে না।
হ্যাঁ, সর্প ভাবে বাহ তুমি এই জায়গায় আছো, আমি আসতেছি, তুমি ডাকো, দাঁড়াও আমি আসছি, এই মুহূর্তে এসে তোমাকে কাপ করে সেই কালকে সে ডেকে নিয়ে আসছে। ঠিক আপনি আমি যে সারা দিন প্রজল্প করি, প্রজল্প এত প্রজল্প করছি কৃষ্ণ বিন, এই জিহ্বা দিয়ে যত প্রজল্প করব যে আপনার আমার মৃত্যুর কালকে গ্রাস করে নিচ্ছে, আপনাকে আমাকে গ্রাস করে নিয়ে যাচ্ছে। সেই জন্য অত্যন্ত কি করা উচিত, এই কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও অকিলম চেষ্টিতম। সুখদেব গোস্বামী মহারাজ বললেন তুমি কর্ম করো, আর কর্মের মধ্যে মধ্যে যদি তুমি অকিলম চেষ্টিতম, যদি ভগবানের হরি কথায় তুমি বসে যাও, হ্যাঁ, এটা তো মনুষ্য জীবনের উদ্দেশ্য। কিন্তু ভগবানের হরি কথা যে অদ্ভুত চরিত্র কথা বলছেন, অখিলম চেষ্টিতম, কর্মের মধ্যে দিয়েও আপনি আমি সেই শ্রবণ করতে পারি, যা শ্রবণ করার মাধ্যমে যা আপনার আমার সে জীবনকে যা পবিত্রময় করে তুলতে পারি। হ্যাঁ, কেননা এই জীবনকে নির্বাহ করতে কত রকমের পাপ কর্ম করতে হচ্ছে যা আপনি আমি জানি না। স্বাভাবিক, এই জীবনকে নির্বাহ করতে গিয়ে অনেক সময় পাপ হয়ে যায়, আপনার ইচ্ছা নাই, ইচ্ছা পাপ করার ইচ্ছা নাই, তাও সত্য হয়ে যায়। তাহলে সেই পাপ থেকে মুক্ত হওয়ার উপায় কি? হ্যাঁ, ভগবত গীতায় অর্জুনকে ভগবান বলছেন, অর্জুনকে ভগবান সুন্দরভাবে উপদেশ দিয়েছেন, হে অর্জুন, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ্ছ। তোমার কর্তব্য হচ্ছে তুমি যুদ্ধ করা, তুমি হচ্ছে ক্ষত্রিয়, তোমার কর্তব্য হচ্ছে তুমি যুদ্ধ করবে। কিন্তু তুমি সেই যুদ্ধ থেকে যদি পলায়ন করো, মানুষ কি করবে, কি বলবে, ওই কাপুরুষ। কর্তব্য কর্ম থেকে যদি পলায়ন করে সে কি করবে, কাপুরুষ, আর সবাই উপহাস করবে, আর তোমার পূর্বপুরুষগণ তোমাকে কি করবে, খুব হ্যাঁ নিন্দা অপবাদ করবে, তোমাকে বলবে এই বংশে একটা কাপুরুষ হয়ে যাচ্ছে। খুশি, তুমি তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা, তুমি তোমার কর্তব্য কর্ম করো, মাম অনুস্মর, আমার কথা চিন্তন করো। তাহলে কি হবে? অর্জুন যুক্তিতে গিয়েছিলেন, হে প্রভু, আমি যদি যুদ্ধ করি, এই সমস্ত জীবদেরকে হত্যা করি, সাধুর মুখে শুনেছি জীব হত্যা মহাপাপ। তাও কার কাছে? সাধুর মুখে, এবং পূর্বপুরুষগণদের মহাত্মাদের মুখ থেকে শুনেছি জীব হত্যা মহাপাপ, আর তুমি বলছো ওদেরকে আমি হত্যা করব? হ্যাঁ, ভগবান বলছেন অসুবিধা নাই, তুমি যদি আমার কথা চিন্তন করো তাহলে এই সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হবে। হ্যাঁ, তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। সেই জন্য তো বলছেন কর্ম করো, আর কর্ম করতে গিয়ে যদি ভগবানের কথা চিন্তন করে, হ্যাঁ, তাহলে সে সমস্ত পাপ থেকে সে মুক্ত হতে পারে। সেই জন্য তো সে এত সুন্দর বিধান দিয়েছেন। আর না হয়তো কি হবে, 3 প্রকার দোষ আছে, এক হচ্ছে পিতৃদোষ, এক হচ্ছে মাতৃদোষ, তৃতীয় হচ্ছে কর্মদোষ। যদি পিতৃদোষ, পিতামাতা যদি কোনো ধরনের অসৎ কাজে লিপ্ত হয়, সেই কাজে কর্মের ফল নিজেরাও ভোগ করে, সেই ফলটা সন্তানরাও ভোগ করে। সবচেয়ে বড় ডেয়ারিং হচ্ছে কর্মদোষ। কখনো কখনো সেই কর্মের ফল কাউ ক্ষমা করে না, বলে না যেমন কর্ম তেমন ফল, আজ নয়তো নিশ্চিত কাল ফল। একদিন না একদিন সেই কর্মফল ভোগ করতে হবে আপনার আমার। হ্যাঁ, সেই জন্য কর্মফল থেকে যদি কেউ মুক্ত হতে চায়, হ্যাঁ, কর্মফলের বন্ধন এমন একটা বিষয়। আচ্ছা দেখতে পারেন, এটা আপনার সাথে একটা উদাহরণ দিই আমরা। একটা গাভীর গায়ে কেমন শক্তি আছে, সে যদি ইচ্ছা করে সামান্য ছোট্ট একটা রশি দিয়ে আপনি সারাদিন বেঁধে রাখেন, হ্যাঁ, তার কি সামর্থ্য নাই সেই রশিটাকে ছিঁড়ে মিড়ে চলে যেতে পারবে, মুক্ত হতে পারে?
কিন্তু কারণ হচ্ছে কি জানেন, সেই কর্মফল রশির দ্বারা সে আবদ্ধ, কিন্তু সে মুক্ত হতে চাইলেও সে মুক্ত হতে পারছে না। হ্যাঁ, ঠিক আপনার আমারও। আর এই কর্মফলের কারণে কখনো কখনো নরক যন্ত্রণা ভোগ করতে হয়, কখনো স্বর্গে, কখনো নরকে, কখনো সে মনুষ্য শরীর, কখনো পশু শরীর, বিভিন্ন শরীর ভ্রমিত হচ্ছে। হ্যাঁ, আজকে জ্যোৎস্না মাতাজির উদ্দেশ্যে, ওনার পূর্বপুরুষের উদ্দেশ্যে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। এর কারণ কি? তিনি এত 29টি ক্রিয়া সম্পাদন করেছেন, শ্রাদ্ধ ক্রিয়া করেছেন, তা আজকে কেন আবার বৈষ্ণব সেবা দিয়েছেন? সেটা না দিলে তো হতো, কিন্তু কেন? দেখেন, আপনার আমার পূর্বপুরুষগণ একটু বিচার করে দেখুন, আপনার বাবার বাবা, দাদার দাদা কত কিছু আপনার জন্য রেখে গিয়েছে কষ্ট করে। হ্যাঁ, পিতামাতা চিন্তা করে আমি যদি কষ্ট করিও, কিন্তু আমার সন্তান যেন কষ্ট না করে। সন্তানের সুখ, সন্তানের মুখ, হাসি মুখ দেখার জন্য পিতামাতা সমস্ত কষ্টকে নিজে বহন করে নিয়েও যায়, কিন্তু সন্তানের সুখ দেখতে চায়। হ্যাঁ, এত কিছু রেখে গিয়েছে, কিন্তু আপনি আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে কি করেছেন? আপনি আমার পূর্বপুরুষের জন্য কি করেছি, কি দিয়েছি? হ্যাঁ, তারা আপনার দিকে তাকিয়ে আছে, কখন এক ফোঁটা জল আমার পুত্র উৎসর্গিত করবে, কখন আমার পুত্র পুত্রী এক দানা অন্ন প্রসাদ আমাকে উৎসর্গ করবে, আর আমি সেই প্রসাদ পেয়ে আমি এই কর্মফল বন্ধন থেকে আমি মুক্ত হতে পারি। হ্যাঁ, সেই জন্যই ভগবদ গীতায় বলছেন, কখনো কখনো এই দেখেন এত সুন্দর বলছে, কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষদের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। হ্যাঁ, আর এই উৎসর্গ সম্পূর্ণ করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে। সেই জন্য তো সকালে বিষ্ণু পূজা হয়েছে। হ্যাঁ, পূজা করার মাধ্যমে সংকল্পকৃত হয়ে সেই ব্রত পালন করার মাধ্যমে তারপর কি হচ্ছে দেখুন, বলছে কারণ বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। যদি কেউ ভগবানের এক দানা অন্ন প্রসাদ সে ভোজন করে, কি পিতৃপুরুষের উদ্দেশ্যে সে উৎসর্গকৃত করে, সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। হ্যাঁ, তাহলে আপনার আমার জীবন কত ধন্যাতি ধন্য। আপনি প্রসাদ কি জানি না, কিন্তু যে সাত্বিক ভাবে সে ভগবান বিষ্ণুকে উৎসর্গকৃত করা হয়, হ্যাঁ, সেই জন্য বলছেন সাধু সন্তগণ কি পূজন করে, যজ্ঞ শিষ্ট শোনা সন্ত। সন্ত মানে কি? ভগবানের যে উৎসর্গকৃত প্রসাদ, হ্যাঁ, ব্যতীত গ্রহণ অন্য কিছু গ্রহণের না, অন্য কিছু গ্রহণ করে না। আর যদি কেউ ভগবানের প্রসাদ ব্যতীত কেউ কিছু, হ্যাঁ, অন্য কিছু গ্রহণ করে, তাহলে বলছে কি মুংতে তেতে অগম পাপা, মানে কি সেই গ্রাসে গ্রাসে সে পাপ গ্রহণ করে। যে ভগবানকে না দিয়ে খায় সে কি, একটু জুড়ে বলো, হ্যাঁ, দেখেন আপনাদের মুখে বলছেন, আমি কিন্তু বলি নাই। যে ভগবানকে না দিয়ে খায় সে চোর। আর ভুং তেতে অগম পাপা, গ্রাসে গ্রাসে যখন ভোজন করে, ভোজন করার পরে সে পাপী, পাপ গ্রহণ করার পরে সে পাপী, ভগবানকে না দিয়ে খাওয়ার পরে চোর। আর চোর আর পাপী যদি এক সমাজে থাকে, সেই সমাজ কি শান্তিপূর্ণ হবে? কি বাবা হবে? না, না নিজেও মুক্ত হতে পারবে, না সে অন্যকে মুক্ত করতে পারবে। তাহলে কিভাবে সে মুক্ত হবে?
সেই জন্য তো যজ্ঞশিষ্ট শোনো সন্ত, সাধুরা পাপ গ্রহণ করে না, ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করে না। সেই জন্য সাধুর হৃদয়ে ভগবান বিশ্রাম করেন। কিরকম? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে মম বৈষ্ণব পরাম। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে মম বৈষ্ণব পরাম। কেন বলছেন আমার ভগবান বলছেন আমার থেকে আমার ভক্ত বড়। আর ভক্তের হৃদয়, এখানে ভক্তরা পাপ করে না, সেই জন্য ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রাম করেন। হ্যাঁ, সেই জন্য বলছেন গোবিন্দ কহে মম বৈষ্ণব পরাণ। কেননা গোবিন্দর তিনি কি করছেন? বৈষ্ণবের হৃদয়ে তিনি বিশ্রাম করছেন। আর সেই বৈষ্ণবকে যদি এক দানা অন্ন ভোজন করায়, হ্যাঁ, অনেক সময় আমরা বিপরীত চিন্তা করি, উল্টা চিন্তা করি। ও সাধুরা আমার ঘরে খাবে, সাধুরা চলে আসে কিছু নিয়ে যাওয়ার জন্য। আরে আপনার ঘর খেতে আসে না, সাধু সন্তগণ আপনার ঘরে খেতে আসবে নাকি? আপনি যা খান সাধু কি খাবে? সাধু তো ফল জল একটু দুধ ছাড়া কিছু খায় না, প্রসাদ ছাড়া কিছু খায় না। তাহলে কি খাবে আপনার ঘরে? হ্যাঁ, যদিও এসে যায়। আর যদি আপনি শ্রদ্ধার সহিত সেই সাধুকে সাধুবাসন সম্ভাষণ জানান, আর এক দানা অন্ন ভোজন করান, কি এক গ্লাস জল ভোজন করান, সাধু দেখেন, সাধু অন্যের দুঃখে দুঃখী ব্যতীত, নিজের সুখে সুখী নয়, অন্যের দুঃখ দেখে সাধু ব্যতীত হয়, অন্যের সুখ দেখে সে আনন্দিত হয়। হ্যাঁ, নিজে ব্যতীত হচ্ছে কিন্তু সেটা ধার ধারে না, সেটা সে কি হলো কি না। সেই জন্য তো সাধু দৌড় যাচ্ছে। কেন আজকে সাধু সেবা দিবেন? কেন বৈষ্ণব সেবা দিবেন? না দিলে তো হতো। কেন দিচ্ছেন? দেখবেন একটা গাভী যখন একটা বাচ্চা প্রসব করে, সে গাভীটা কি করে? সে গাভী, সে গোমাতা, সে গোবৎসকে জিহ্বা দিয়ে সমস্ত মলকে শুষে নেয়, তাই না? যখনই ভূমিষ্ঠ হয় তৎক্ষণাৎ জিহ্বাতে ছাড়তে ছাড়তে সমস্ত মলকে শুষে নেয়। আর বাচ্চা দেখতে দেখতে উঠে দৌড়তে থাকে। ঠিক সেই প্রকার নিয়ে হচ্ছে সাধু। আপনি আমি যে কর্ম করছি, কর্ম করতে 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 সে পাপের পাহাড় বয়ে গেছে হৃদয়ে। আর সাধু এসে যদি আপনার ঘরে এক গ্লাস জল ভোজন করে, একটা ফল ভোজন করে, বলা হয়েছে কি জানেন? যা আপনার আমার সমস্ত কর্মফল সেই সাধু বহন করে নিয়ে যায়। সেই জন্য তো সাধু সেবা, সেই জন্য তো সাধু দেখেই তো অষ্টাঙ্গে প্রণাম করা। হ্যাঁ, সাধু যদি শ্রদ্ধার সহিত এক দানা অন্ন ভোজন করে, যা আপনার আমার হৃদয়ের সমস্ত কর্মফল সাধু নির্দ্বিধায় বহন করে নিয়ে যায়। আর আপনি আমি ভাবছি আমার সব নিয়ে গেছে। কি নিয়ে গেছে আপনার আমার? হ্যাঁ, কি নিয়ে যাবে? নিয়ে যাচ্ছে সেটা কি? আপনার কর্মফল। যেমন একটা গোবৎস দৌড়তে লাগে, ঠিক সাধু যখন ভোজন করে, সাধু যখন কিছু আপনি আমি দেই, দক্ষিণা দেই, এইটার সাথে কর্মফল দিয়ে যায়। দেখবেন আপনারা যারা মঠ মন্দিরে যান, হ্যাঁ, ডোনেশন বক্সে আমরা ডোনেশন করি। কিভাবে করি? সে টাকাটা দেখবেন তার ছেলের মাথাটাকে বুলাবে, হ্যাঁ, তার বউয়ের মাথাটাকে বুলাবে, তার স্বামীর মাথাটাকে স্পর্শ করে দিবে। বাবা, সমস্ত পাপ এই ডোনেশন বক্সে যাক, সাধু খাইয়ে মরক, আমি বেঁচে যাই।
ডোনেশন কি কেউ এমনি দেয়? আমি যদি স্বাভাবিকভাবে আসি, আপনি আমাকে দিবেন কিছু? না, বাপ ডাকলেও দিবেন না, মা ডাকলেও দিবেন না। কবে ভিখারি কোথাকার, কোথায় থেকে এত সুন্দর গাড্ডা গুড্ডা শরীর ঘুরতে ঘুরতে চলে আসছে এখানে কিছু ভিক্ষা নেওয়ার জন্য? না, আপনি এমনিতেই দিবেন। হ্যাঁ, কারণ দিচ্ছি সাধুকে ডোনেশন বক্সে দিচ্ছি, কারণ আছে কি, সাধু তপস্যা করছে। আর আমি সেই কর্ম করে অন্ন ভোজন করতে করতে পাপে পাহাড় হয়ে গিয়েছে, সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, হ্যাঁ, কিছু হালকা হওয়ার জন্য কিছু ডোনেশন দেই। এক দানা অন্ন ভোজন করাই, এক গ্লাস জল ভোজন করাই, ফল ভোজন করাই, যেন পাপ থেকে মুক্ত হতে চাই। দেখেন সেই জায়গায় বলছেন, হ্যাঁ, কত সুন্দর। দেখেন বলছেন, অনেক সময় পিতৃপুরুষরা নানা রকমের পাপের ফল ভোগ করতে থাকে। হ্যাঁ, অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না। হ্যাঁ, অনেক সময় তারা সেই জড় শরীর ধারণ করতে পারে না। কেন? সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য করায় হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের, হ্যাঁ, ভগবত প্রসাদ উৎসর্গ করে, পিণ্ড দান করে, তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্য কোনো দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। সেই বলে হরিবল, হলুদনি হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে চিন্তা করছেন, সাধারণ কোনো বিষয় না। সেই জন্য এই সমস্ত কখনো কখনো এই সমস্ত দেহ, এই সমস্ত শরীর সূক্ষ্ম দেহে, হ্যাঁ, থাকতে বাধ্য করায়। আর সাধুগণকে যদি আপনি ভোজন করাই, জল উৎসর্গ করি, ভগবান বিষ্ণুর প্রসাদ উৎসর্গ করি পূর্বপুরুষের উদ্দেশ্যে, তখন তারা তৎক্ষণাৎ সেই সমস্ত দেহ থেকে মুক্ত হয়ে যায়। হ্যাঁ, মুক্ত হয়ে যায়। সেই জন্য আপনার কি করা উচিত? এই মনুষ্য শরীর যে লাভ করেছি, গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, অনেকে বলে এই যে জিহ্বাটা পেয়েছি খাওয়া পড়ার জন্য না। হ্যাঁ, জিহ্বার লালসায় ইতি উতি ধায়, সামনে যা পায় তাই খায় না, এই জন্য না। হ্যাঁ, এই যে ভাই অত্যন্ত হরির নাম কীর্তন করা উচিত। সেই জন্য অমৃশ মহারাজ তিনি এই জিহ্বা দিয়ে ভগবানের নাম কীর্তন করতেন। আর না হয়তো কিসের সাথে তুলনা করা হয়েছে, এটা ভাগবতে বর্ণনা করা আছে, ব্যাঙের সাথে তুলনা করা হয়েছে। সারাদিন গে 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 করছে, কিন্তু হায় রে এত সুন্দর মনুষ্য শরীর লাভ করেছে। সেই জন্য হচ্ছে দুর্লভ মনুষ্য দেহ, দুর্লভ মানব দেহ, দেহি নাম ক্ষণভঙ্গর। যে কোনো মুহূর্তে মনুষ্য শরীরটা হারিয়ে যেতে পারে, কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারেন্টি নাই। হ্যাঁ, সে বালক হতে পারে, যুবক হতে পারে, যুবতী হতে পারে, বৃদ্ধ হতে পারে, বিদ্যা হতে পারে, এতে কিছু যায় আসে না। যে কোনো মুহূর্তে শরীরটা হারিয়ে যেতে। আপনার দাদা চলে গেছে, আমিও চলে যাব। হ্যাঁ, একবার কি ভাবছেন আমারও যে মৃত্যু আসতে পারে? আমি কি কখনো ভাবছি, চিন্তা করছি যে আমারও সিরিয়ালটা আসতেছে? যে কোনো মুহূর্তে আসতে পারে। সেই জন্য তো বলছেন তত্র অপি সুদুর্লভে মনে, এই মানব জাতিগণ প্রত্যেকে মনে করা উচিত সুভাগ্যের ফলে মনুষ্য শরীর লাভ করেছ। হ্যাঁ, কিন্তু এত কিছু দেখার পরও, জানার পরেও কিন্তু কি একবার ভাবছি না, বিবেচনা করছি না? কেননা
দু চোখে দেখছি ভগবান অর্জুনকে বলছে, অর্জুন তুমি দেখো 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 দেখো, সামনে দিয়ে দেখো। এই জড়জগতের সবচেয়ে দুঃখ কি জানো? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ অনুদর্শন। জন্ম মানুষ মনে করে অনেক আনন্দদায়ক, না, জন্ম যে কত দুঃখদায়ক। কপিল দেব ভগবান এত সুন্দরভাবে বর্ণনা করছে জন্ম সম্বন্ধে। মৃত্যু, জরা, ব্যাধিগ্রস্ত হওয়া, ব্যাধিগ্রস্ত কিন্তু আনন্দদায়ক। হাজার হাজার লোক মেডিকেলে বসে কুকাচ্ছে, হ্যাঁ, পাটা উপরে দিয়ে লটকিয়ে রেখেছে, ঝুলে আছে, ওইটুকু অংশ ঝুলে আছে। জিজ্ঞাসা করছে কেমন আছেন? আমি ভালো আছি। এই অবস্থা খুব ভালো আছে। কি ধরনের জীবন, হ্যাঁ, কষ্ট পাচ্ছে, বলছে ভালো আছে। ঠিক আপনার আমার ওই অবস্থা। সেই জন্য দেখবেন কসাই খানায় দেখবেন 8-10টা ছাগল নিয়ে যায়, একটা ছাগল খাটে, আর অন্য ছাগলগুলো কি করে? খাটাল পাতা মনের আনন্দে খায়, পাছায়, কিন্তু জানে না পরবর্তী তারই সিরিয়াল আসতে তার সামনে একটা ছাগল কাটতেছে ক্যাচ 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 করে, আর অন্য ছাগলগুলো সে মনের আনন্দে খাটাল পাতা খাচ্ছে। পরবর্তীতে তারও যে খাটবে সে হিতাহিত জ্ঞান নাই। ঠিক আপনার আমার জীবনও মৃত্যু যে চলে আসতেছে নিকটে, কখনো কি ভাবছি যে আমার মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া উচিত? হ্যাঁ, এত সুন্দর। সেই জন্য বলা হয়েছে তত্র অপি সুদুর্লভে মনে, একটু মনে করো, একটু বিচার করো। হ্যাঁ, এত সুন্দর ভগবান, কি সুন্দর বায়ু, কি সুন্দর আলো, হ্যাঁ, এত সুন্দর মনুষ্য শরীর দিয়েছেন ভগবান, একটা সুযোগ দিয়েছেন। কিসের জন্য? তপস্যা করার জন্য। যারা আপনা আমি আছি, যারা জগতে অনেক মানুষ নিজের দেহ পেয়ে যেটিকে বলে দাবি করি মনুষ্য শরীর শ্রেষ্ঠ শরীর, শ্রেষ্ঠ শরীর, ভালো কথা। এই শ্রেষ্ঠ শরীর পাওয়া সত্ত্বেও অহংকারিত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, অহংকারী হয়। 4 প্রকার অহংকার আছে। উচ্চ কুলের জন্ম, হ্যাঁ, বিদ্যার অহংকার, আর হচ্ছে কি উচ্চ কুলে যে মানে উচ্চ বংশ অহংকার, আর হচ্ছে বিদ্যার অহংকার, আর হচ্ছে রূপের অহংকার, আর হচ্ছে কি ধনের অহংকার। এই অহংকারের ফলে সে এই অহংকারের গণ্ডির থেকে সে বের হতে পারছে না। সেই জন্য অর্জুন বলছেন, হে অর্জুন, ভগবান কৃষ্ণ অর্জুন বলছেন, হে অর্জুন, প্রকৃতি ক্রিয়ামানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকারো বিমূঢ়াত্মা কর্তায়হমিতি মন্যতে, কর্তায়হমিতি মন্যতে। নিজেকে কর্তা বলে দাবি করছে। হে অহংকারী মহাচ্ছন্ন জীব, যারা প্রকৃতির ত্রিগুণের দ্বারা ক্রিয়ামান, সমস্ত কার্যকে শ্রেয় কার্য বলে। মানে শ্রেয় মানে আমি নিজে করছি, আমি পরিবারকে ভরণ পোষণ দিচ্ছি, আমি আমার এই এলাকাকে পরিচালনা করছি, আমি দেশকে পরিচালনা করছি, সন্তান সন্ততিদেরকে ভরণ পোষণ দিচ্ছি। হ্যাঁ, সে নিজে নিজে দাবি করে। অর্জুন নিজেকে কর্তা বলে দাবি করে এই জড়জগতের জীব, কিন্তু না, ত্রিগুণা মায়া আত্মিকা, ত্রিগুণের দ্বারা সে ক্রিয়ামান, ত্রিগুণের দ্বারা সমস্ত কিছু পরিচালিত হচ্ছে, আর সে ভাবছে নিজে করছে। না, নিজে না, আপনি আমি কিছু করছি না। একটু বিচার করে দেখি, অনেক মা আছে সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে মৃত্যুবরণ করে, মা করে না? আরে তাল মিশ্রির জল খেয়ে খেয়ে বেঁচে যায়, খায় না? মার দুধ এক ফুটা পায় না, তাহলে কে? বাবাই খাওয়াচ্ছে, মা খাওয়াচ্ছে, মাও থাকে না, বাবাও থাকে না। সেই শিশুটা ধীরে 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 সেই জল, তাল মিশ্রির জল খেয়ে খেয়ে বড় হয়ে যায়।
তাহলে ভগবান কি সুন্দর ব্যবস্থাপনা করেছে। হ্যাঁ, সন্তান জন্ম দেওয়ার আগে কি কোনো মায়ের স্তনে দুধ আছে? সন্তান যখন ভূমিষ্ঠ হয় তৎক্ষণাৎ সে মার স্তনে দুধ চলে আসে। কে দিয়েছে? বাবে। সব কিছু ভগবান। ভগবান এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন, আর দাবি করছি আমি করছি। হে অর্জুন, তুমি ভাবছো যুদ্ধ করছো, সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি জয় করছো ভাবছো না, দেখো কে করছে। তুমি তো নিমিত্ত মাত্র। আপনি আমি এই পরিবারে আছি বটে, নিমিত্ত মাত্র, কিছুক্ষণের জন্য। হ্যাঁ, ট্রেনে উঠলে দেখবেন অনেক লোক একসাথে পরিচিত হয়। যদি 10 ঘন্টা 12 ঘন্টা এক জায়গায় থাকা হয়, হ্যাঁ, তাদের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। হ্যাঁ, আর এত ভালোবাসা আদান প্রদান সম্পর্ক হয়ে যায়। যখন গন্তব্যস্থলে পৌঁছে যায়, হ্যাঁ হ্যাঁ টাটা বাই বাই, যার যার গন্তব্যস্থলে নেমে যাচ্ছে, কেউ কারোর সাথে যাচ্ছে না। ঠিক এই জড় জগতেও, হ্যাঁ এই জড় জগতেও ভাবছেন, আপনি ভাবছেন আপনার স্বামী আপনাকে সুরক্ষা দিচ্ছে, স্বামী ভাবছে আমার স্ত্রী আমাকে সুরক্ষা দিচ্ছে, সন্তান ভাবছে আমার মা আমাকে সুরক্ষা দিচ্ছে, বাবা আমাকে সুরক্ষা দিচ্ছে। না, কেউ কারো না। এটা হচ্ছে আসক্তি। আর আসক্তি হওয়ার ফলে, মায়ার বন্ধে মোহিত হওয়ার ফলেই আপনি আমি দাবি করছি, হ্যাঁ, যত মায়া মোহিত ধ্যায় পুত্রদার গৃহয়াধীশ উন্মজন্তি নিমজন্তে প্রসাক্তা ব্রিজে নয়র্ণবে, প্রসাক্তা ব্রিজ নর্ণবে। যত মায়া মোহিত ধ্যায় হে প্রভু, সেই কথা কে বলছেন জানেন? দেবাদিদেব মহাদেব স্বয়ং ভগবানের কাছে হাত জোর করে বলছে, প্রভু আপনার যে মায়া, এই মায়ার দ্বারা আমি স্বয়ং নিজেও মোহিত হয়ে গিয়েছি। হে প্রভু, হ্যাঁ মোহিত হয়ে গিয়েছি। আর এই জড় জগতের বদ্ধ জীবের কি কথা, হ্যাঁ, তারা পুত্রের প্রতি আসক্তি, তার মানে হচ্ছে স্ত্রীর প্রতি আসক্তি, গৃহের প্রতি আসক্তি। আসক্তি হওয়ার ফলে কখনো কখনো সুখ পায়, কখনো কখনো যখন দুঃখ পায় মনে হয় যেন এই মুহূর্তে মৃত্যুবরণ করি, কিন্তু চাইলেও মৃত্যু হবে না, কারণ আসক্তি রয়ে গিয়েছে। যেমন সেই স্রোতের দ্বারা একটি কাষ্ঠ ভেসে যায় আপনাদের সুরমা নদীতে, কখনো কখনো সেই কাষ্ঠটি ডুবে, কখনো কখনো কাষ্ঠটি ভেসে ওঠে। ঠিক সেই প্রকার নিয়ে যখন সুখ আসে, সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে কিয়া খাওয়া দাওয়া বুদ্ধি করো, দুনিয়াটা মস্ত বড়, রং তাংসা করো। আর যখন দুঃখ আসে, গালো হাত ধুয়ে জোর করে কান্না করছে, হ্যাঁ কান্না করছে। হে মনুষ্য জাতিগণ, একটু বিচার করো, নিজেকে চিন্তা করো, হ্যাঁ একটু চিন্তা করো। যখন সামান্য একটু অক্সিজেনের অভাব পড়ে, হ্যাঁ কয় বোতল অক্সিজেন দিলে কত টাকা বিল দিতে হয় রে বাবা, হ্যাঁ লাখ লাখ টাকা চলে যায়। হ্যাঁ এই জলের বোতলটা উঠানোর সামর্থ্য নাই, স্টক করে বিছানায় পড়ে আছে। হ্যাঁ জলটাকে ওঠানোর শক্তি নাই। সামান্য এই কয়েকটু অক্সিজেন পাওয়া ফলে কত টাকা বিল দিতে হয় শর্ট পড়লে। এখন যদি জন্ম নেওয়ার পরে যদি নাসিকায় যদি একটা মিটার লাগানো হতো, হ্যাঁ এখন জন্ম নেওয়ার পর থেকে এই যাবৎ কত টাকা বিল দিতে হতো ভগবানকে, একটু কত টাকা বিল দিতে হতো। কিন্তু ভগবান দেখেন কি দয়ার, কেমন তিনি আমাদের উদার। তিনি কিছু যাচ্ছেন না, আপনার সেই সম্পদ নিচ্ছেন না। হ্যাঁ আপনারা সামনে এসে বসুন, যারা পিছনে আছেন সামনে বসুন, কেননা ভগবান কিছু চাচ্ছেন না, একটা জিনিসই চাচ্ছেন তিনি,
মন্মনাভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কার। কিচ্ছু চাচ্ছেন না আপনার কাছে, চাচ্ছেন তোমার মনটা আমাকে দাও। কিচ্ছু চাচ্ছেন না, আপনার স্ত্রীও চাচ্ছেন না, সন্তানও চাচ্ছেন না, আপনার ধন সম্পদ চাচ্ছেন না, চাচ্ছেন আপনার মন। হ্যাঁ, তিনি তো হচ্ছেন প্রকৃত পিতা, তিনি তো হচ্ছেন প্রকৃত মাতা। সেই পরিচয় ভুলে যাওয়ার ফলে এই ত্রিতাপ জ্বালায় কৃষ্ট হয়ে ক্রমাগত বারংবার ভ্রমণ করছি। তমেগো মাতাশ্চ পিতা তমেভ, তমেগো বন্ধুশ্চ সখা তমেভ। দেখেন কি সুন্দর কথা। তমেগো মাতাশ্চ পিতা তমেভ। হ্যাঁ, বলছেন তমেগো মাতা, তমেগো বন্ধু, তমেগো পিতা। আর আপনি আমি দাবি করছি, এই বেটা আমি তোর বাপ, এই বেটা আমি তোর অমুক অমুক। আরে এটা তো হচ্ছে বাহ্যিক, যে আপনারও পিতারও পিতা, আমারও পিতারও পিতা। তমেগো মাতাশ্চ পিতা তমেভ, তমেগো বন্ধুশ্চ সখা তমেভ। স্তুতি করো, ঘুম থেকে উঠে বলো, হে ভগবান এত সুন্দর একটা শরীর দিয়েছ, আর আপনার বুঝি আমি গুণকীর্তন করতে পারছি না। হ্যাঁ, দেখতে দেখতে জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে। যখন অন্তিমের নিকটে চলে আসে, যা এক গ্লাস জল উঠানোর সময় পায় না, আর হরির নাম তো দূরের কথা। হ্যাঁ, কোন সাধু সন্তগণ এসে বলে যদি, বাবা এক মালা হরির নাম করো না। না রে বাবা আমার সময় নাই। এই বেটা এখন ধর্ম টর্ম করে নাকি? ধর্ম করে মানে বৃদ্ধ হলে, এই বয়সে কি ধর্ম করে খেও? হ্যাঁ, আচ্ছা আচ্ছা চিন্তা করেন আপনারা, বৃদ্ধ হলে অনেকে আছে চোখে দেখে না, আছে না? হ্যাঁ, 4 চশমা লাগাইও চোখে দেখে না, 2 চোখের না 4 চোখ লাগাইও দেখতে পায় না। তো এই সময় আপনি কিভাবে ভগবানকে দেখবেন? হ্যাঁ, অনেকে কানে শুনতে পায় না, এত সুন্দর কথা হচ্ছে যে সে কানে শুনতে পায় না, তাহলে এই কর্ণ পেয়ে কি লাভ? বৃদ্ধ বয়সে কি শুনতে পাবে? আরে কপ পিত্ত বায়ুর দ্বারা কণ্ঠরুদ্ধ হয়ে যায়। চিন্তা করুন, কণ্ঠরুদ্ধ হয়ে যায়, যা ঘর 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 করে শব্দ হয়, যা শ্বাস তো নিতে পারে না, তাহলে সে কি কখন হরির নাম করবে আর কখন সে ভগবানকে জানবে? সেই জন্য তো প্রহ্লাদ মহারাজ বলছেন, শিখিয়েছেন আপনাকে আমাকে ভাগবতমের কথা। হ্যাঁ, কমারম আচরম প্রাঘ্য ধর্মান ভাগবত ইহ। হ্যাঁ, আরে কমার জীবন থেকে ধর্ম করা উচিত। হ্যাঁ, সেই ধর্ম এত সুন্দর একটা জিনিস, কমার জীবন থেকে শুরু করা উচিত। বার্ধক্য হলে আপনি আমি পারবো না। হ্যাঁ, মানুষ এইভাবে তার জীবনকে অতিবাহিত করছে, একবারও বিচার করছে না, চিন্তা করছে না। হ্যাঁ, কি সুন্দর আমাদের সেই ভগবান, কি সুন্দর পরম পিতা। হ্যাঁ, তমেগো বিদ্ধাশ্চ ধ্রুবীন তমেভ, তমেগো মম দেব দেব। কে? তমেগো মম দেব দেব। আরে দেবেরও দেব যে ভগবান, এত সুন্দর সৃষ্টি তিনি তৈরি করেছেন, আর আপনি আমি ভগবানের কাছে একটু কীর্তনজনে কি মানে একটু কি মানে একটু কি সেলুট তো দিতে পারি, কি একটু প্রণাম করতে পারি, তাও মানুষ যেতে চায় না। হ্যাঁ, ভগবানকে একটা প্রণাম করলে অসুবিধা কি? আমরা দেখতে পাই এই জগতের মানুষ কোনো বিপদে পড়লে যে করোড়পতি সম্পত্তির মালিক আছে তার পায়ে পড়ে থাকে, কিন্তু যিনি আপনাকে এই শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস ভরণ পোষণ সব কিছু দিচ্ছেন,
ভগবদ গীতা বলছেন অহম সর্বস্ব প্রভো মত্ত সর্বম প্রবোধতে ইতি মত্তা বুঝন্ত মাম বুধা ভাব সমন্বিতা। আমি এত সুন্দর সব কিছু সৃষ্টি করেছি, আমার থেকে সৃষ্টি হয়েছে, স্থাবর জঙ্গম সব কিছু উৎসিত হচ্ছে, আর ভগবানকে আপনি কি প্রণাম করতে পারি না? ভগবানের আইনটা কি একটু 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 পালন করতে পারি না? হ্যাঁ, আর এইগুলো করার ফলে যদি আপনি আমি সঠিকভাবে একবার যদি একনিষ্ঠের সাথে এই মনটা বশীভূত করতে পারি, এই যে আপনারা এতক্ষণ ধরে বসে বসে শুনছেন, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে, এই জিনিসগুলোই আপনার সাথে যাবে। আর এই জড় জগতের যত আছে সব কিছু থেকে যাবে, এখানেই রয়ে যাবে, এইখানের এই জড় জগতের বিদ্যাটা থেকে যাবে। হ্যাঁ, হয়তো খাওয়া পড়ার জন্য, বরণ পোষার জন্য অনেক কিছু ব্যবস্থাপনা আয়োজন করছি, এটা সাময়িক সুখ। হ্যাঁ, কিন্তু নিত্য সুখ এমন কিছু ব্যবস্থাপনা করো যা এই জগতেও থাকে, মৃত্যুর পরেও যেন আমার সেই জগতে থাকে। হ্যাঁ, যেন সেই জায়গায় মৃত্যুর পরেও যেন সেই ভগবানের কপটা যেন না লাগান থাকে। অসুবিধা নাই, কর্ম করো, ব্যবসা করো, শিখাচ্ছে আমাদের ধর্ম, শিখাচ্ছে মা যশোদা, শিখাচ্ছে অর্জুন, অর্জুন ভগবান শিখাচ্ছেন। মা যশোদা তিনি নিজের হাতে শিখাচ্ছেন। অনেকে বলে না আমি কর্ম করছি, আমি ব্যস্ত সারাদিন কর্ম করছি। হ্যাঁ, মা যশোদা কর্ম করছেন, ভগবানকে স্মরণ করছেন। কর্মন্তর নিযুক্তাসু নির্মমন্ত স্বয়ং দধি। মা কর্ম করছে আর দধি মন্থন করছে। ইয়ানি ইয়ানি গীতানি তৎ বাল চরিতানি চ, ভগবানের কথা চিন্তন করছে। তা আপনি আমি কি ঝাড়ু দিতে পারি ঘরে কি হরিনাম করতে পারি না? যারা অফিসে আপনি আমি আছি, লিখছি আজকে তো আমি গোপালের জন্য কিছু নেই নাই, এই চিন্তাটাই হচ্ছে কৃষ্ণ চিন্তা। আজকে তো আমি ভগবানকে একটা ধূপ দেখাই নাই, আরে আমি 1 মাস আজকে জব করি নাই, এটাকে বলা হয় কৃষ্ণ চিন্তন। হ্যাঁ, সেই জন্য তো নাম দিয়েছেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। অনেকে এটা ভুল বুঝে, ভাবে ইসকন হচ্ছে একটা আলাদা একটা সংগঠন, আলাদা একটা ধর্ম। না, ধর্ম হচ্ছে সনাতন, আর সেই সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই জন্য আপনার আমার প্রত্যেকে একটা ভাবনা আছে। ভাবনা মানে কি? বিভিন্ন ভাবনায় আছি আপনি আমি। কেউ ব্যবসার ভাবনায় আছি, কেউ টাকার ধান্দায় আছি, কেউ গাড়ি চালানোর ভাবনায় আছি, কেউ বাড়ি বানানোর ভাবনায় আছি, বিভিন্ন ভাবনায় আছি। শিল প্রভুপাদ চিন্তা করছে সবাই সবার ভাবনায় আছে। আমি এমন একটা ভাবনা নাম দিব যেন সকলেই জগৎবাসী সকলেই যেন এই কৃষ্ণ ভাবনায় যুক্ত হতে পারে। সেই জন্য তো নাম দিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা। কি ভাবনা? যেন আপনি যদি একটু কৃষ্ণ চিন্তা করেন, থাকেন আপনি আপনার গৃহে, থাকেন আপনি আপনার ব্যবসা বাণিজ্যে, সেইটার চৈতন্য মহাপ্রভু শিক্ষা প্রদর্শন করছেন, যেন আপনি আমি এই শিক্ষাগুলো অর্জন করতে পারি আর নিজে করতে পারি। নিজে করার ফলে যা আপনার সন্তান, যে নিউ জেনারেশন যারা আসছে, তাদেরকে যেন আমরা সেই জাগ্রত করতে পারি। হ্যাঁ, এইটাই তো শিক্ষা। হ্যাঁ, এত সুন্দর। সেই জন্য অমৃশ মহারাজ বলছেন এই জিহ্বা দিয়ে অবশ্যই হরিনাম সংকীর্তন করা উচিত। হ্যাঁ, এই কর্ণে যদি কেউ ভগবানের কথা না শুনে, বলছেন সর্পের গুহার সাথে তুলনা করা হয়েছে, গর্তের রেয়ায়, সেই সর্পের গর্তের সাথে তুলনা করা হয়েছে কর্ণ। হ্যাঁ, এই দেহ দিয়ে যদি কোনো বৈষ্ণবকে যদি স্পর্শ না করে, আলিঙ্গন না করে, অমৃশ মহারাজ দেখিয়েছেন বৈষ্ণব দর্শন হলে পবিত্র হয়, কিন্তু যদি স্পর্শ করি তাহলে কি হতে পারে? এই পদ দিয়ে তিনি দেখাচ্ছেন তীর্থ পর্যটন করা উচিত। হ্যাঁ, সে তুলসীকে পরিক্রমা করা উচিত, ভগবানকে পরিক্রমা করা উচিত। প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে ভগবানের কথা চিন্তা করা যায়। হ্যাঁ,
সেই জন্য বলছেন শ্রবণম কীর্তনম ধ্যায়ম হরির অদ্ভুত কর্ম। শ্রবণের দ্বারা যখন আমি শ্রবণ করব, ভগবানের কথা পুনর্জাগরিত হবে হৃদয়ে। প্রত্যেকের হৃদয়ে ভক্তি আছে, এমন কোনো ব্যক্তি নাই কেউ বলতে পারবেন তার ভিতরে ভক্তি নাই। প্রত্যেকের ভিতরে ভক্তি আছে, কিন্তু কালক্রমে আপনি ভুলে গিয়েছি। আর সেটাকে পুনর্জাগরিত করার জন্য সাধুরা এসে এসে কি বলে, উৎসাহিত দেয়। হ্যাঁ, সেটাই সাধুরা এসে বলে, বাবা একমালা জপ করো, একটু হরিকথা কও, একটু ভগবদ গীতা পড়ো, হ্যাঁ একাদশী ব্রত করো, আরে অমুক জায়গায় না ভাগবতম কথা হচ্ছে, চলো না যাই। তখন পুনরায় জাগরিত হয়। হ্যাঁ, প্রত্যেকের হৃদয়ে ভক্তি আছে। ভক্তি না থাকলে কি কেউ আসে এই জায়গায়? এতক্ষণ কি কেউ বসে থাকবে? কেউ কি আমার চেহারা দেখার জন্য বসে আছেন? না, কেননা অদ্ভুত হরি কথা, সেই অদ্ভুত এত সুন্দর বীর্যবতী কথা যা শোনার বলে, সেই জন্য ভগবান যে সর্ব আকর্ষক, এত আকর্ষিত। হ্যাঁ, সেই জন্য দেখেন আমরা এখানে দেখতে পাই, বলছেন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে, পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। কত সুন্দর কথা। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি, প্রত্যেকে বংশানুক্রমে রীতি। হ্যাঁ, কিন্তু বলছেন কিন্তু তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন, হ্যাঁ ভক্তিযোগ মানে যোগিনাম অপিসরিবেশাম মদ্গতে নয়ন্তরাত্মানা শ্রদ্ধাভানো ভজতে যো মাম সমে যুক্ত তমমতঃ। কেন বলছেন? শ্রদ্ধার সহিত, শ্রদ্ধা সহকারে মতগত চিত্তে যিনি আমার ভজনা করে। যেমন আপনারা বলছেন শ্রদ্ধা আছে গতিকে শ্রদ্ধার সহিত এই ভগবানের কথা শুনছেন, এটা হচ্ছে বলা হয় ভক্তিযুগ। হ্যাঁ, ভগবান বলছেন যারা শ্রদ্ধা সহকারে মতগত চিত্তে যারা আমার কথা চিন্তন করে, আমার ভজনা করে, যো মাম সমে যুক্ত, মানে যে কোনো বেবিচারী ব্যক্তি হোক, পাপী হোক, হ্যাঁ দুরাচারী ব্যক্তিও যদি হয়, আর সে যদি ভজনে নিমিত্ত হয়ে যায়, হ্যাঁ বলছেন সমস্ত যুগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগী সেটা হচ্ছে আমার মত। কেন? ভগবান বলছেন আমার সাথে অন্তরঙ্গ সম্পর্ক হয়ে যায়, আর আমার সাথে যখন অন্তরঙ্গ সম্পর্ক হয়ে যায়, আর সেটাই হচ্ছে আমার অভিমত, যেটাকে বলা হয় ভক্তি যুগ। আর কেউ যদি ভক্তি যুগ অবলম্বন করে, আমরা বলি না অনেক সময় বংশের যদি একজন বৈষ্ণব হয় কতগুলো উদ্ধার হয়? কতগুলো? মাতাজিরা বলেন, মাতাজিরা, হ্যাঁ 7 সিঁড়ি, কেউ বলছে 7 সিঁড়ি, কেউ বলবে 7 সিঁড়ি, কেউ বলবে 21 সিঁড়ি। হ্যাঁ, এরকম আছে না, ওই 21 স্কুল হয়। দেখেন শাস্ত্রে কি বলছে। হ্যাঁ, শুধু খালি বংশের একজনে করলো তাই নয়, আর আমি করবো না, না, এরা তো উদ্ধার করবেই, আপনাকে আমাকে সুযোগ দিয়েছে, কিন্তু তার হাত ধরে আপনি আমি উদ্ধার হতে পারি। বলছেন বংশের একজন যদি সে ভগবত ভক্তি যুগে সম্পূর্ণভাবে যুক্ত হয়ে যায়, ভাগবতমে বলছেন শত সহস্র, দেখেন শত সহস্র আত্মার মুক্তি প্রদান করতে পারে একজন শুদ্ধ বৈষ্ণব হলে। হ্যাঁ, এটা হরি বলতো জুড়ে হরি বল। তাহলে চিন্তা করুন কত গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, সেই জন্য বলছেন দেবর্ষি ভূতাপ্তিনি নাম
পৃথ্বীনাম ন কিঙ্করনায় রাজন সর্বাত্মানাজ শরণম শরণম গত মুকুন্দম পরিরিত কর্তব্য। আচ্ছা, আমরা শুনতে পাই কোনো মার ঋণ কেউ শোধ করতে পারে না, এক ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারে না, পারে? হ্যাঁ, এই গায়ের চামড়া দিয়ে জুতা বানাইলো ঋণ শোধ হবে না, যে শুধু খালি মায়ের ঋণ। আচ্ছা, কি আপনার পিতার প্রতি কি কর্তব্য আছে না? পিতৃ ঋণ কিভাবে শোধ করবেন? হ্যাঁ, শুধু মা, শুধু খালি আপনি গর্ভধারিণীর মার ঋণই শোধ করতে পারেন না, তাহলে 7 প্রকার মা আছে আপনার আমার। এখন আপনার কয় মাকে, আপনার কয় মার ঋণ শোধ করবেন আপনারা? হ্যাঁ, 7 প্রকার মা আছে। যিনি গর্ভধারিণী মা ধারণ করেছেন তিনি হচ্ছেন এক মা, আর যিনি সহযোগিতা করে তার নাম কি? দাইমা। দাইমা দাইমা কি করে? সহযোগিতা করে, ভার করে। তিনি কি মা না? হ্যাঁ, আরে যে ভূমিতে ভূমিষ্ঠ হচ্ছেন সেই ভূমি কি মা না? সারাদিন ঘুমূত্র কত কিছু করিয়া ত্যাগ করছি আপনি আমি, সে মায়ের কোলে। তিনি কি আপনার মা না? আমার মা না? কটা গণবেন আপনারা? কজন? 3 জন হয়ে গেল। হ্যাঁ, গাভী মা দুধ দিচ্ছে, গাভী মাতা দুধ দিচ্ছে না, সেটা কি আমার মা না? হ্যাঁ, দেখেন কি সুন্দর গাভী মাতা। আরে যারা গাভী মাতা, গাভী মা দুধ দিচ্ছে, সে দুধ খেয়ে খেয়ে এত শরীর বলিষ্ঠ হচ্ছে, স্মৃতি শক্তি জ্ঞান বর্ধিত হচ্ছে। তিনি হচ্ছেন আমাদের মা। ব্রাহ্মণ পত্নী তিনি আমাদের মা না? তিনি জ্ঞান প্রদান করছেন, তিনি হচ্ছেন আমাদের গুরু মা, ব্রাহ্মণ পত্নী মা। হ্যাঁ, যে গুরু, এটি হচ্ছে যে গুরু কাছ থেকে আপনি দীক্ষা প্রাপ্ত হই, ওনার যে সহধর্মিণী তিনি হচ্ছেন আমাদের মা। কজন হইল? ভুলে গেছেন? হ্যাঁ, 6 জন। হ্যাঁ, আর একজন আছে কি? রাজা, যে রাজার পত্নী, রাজা মাতা। হ্যাঁ, ওনাদের কাছে আপনি আমি ঋণী। এই 7 প্রকার মা, এই 7 প্রকার মা আছে, আরো আরো কত কিছু আছে। আপনি কি দেবতাদের কাছে আপনি আমি ঋণী না? সূর্যদেব আলো দিচ্ছে, ওনার কাছে আপনি ঋণী না? হ্যাঁ, বায়ু দেবতা বায়ু দিচ্ছে, ওনার কাছে আপনি আমি ঋণী না? হ্যাঁ, বায়ু দেবতা বায়ু দিচ্ছে, ওনার কাছে ঋণী না? রাত্রি দেবতা অন্ধকার দিচ্ছে, ওনার কাছে ঋণী না? আপনার অঙ্গ প্রত্যঙ্গ মানে সঞ্চালন করছে সমস্ত দেবতারা, ভাগবতম খুলে পড়ে দেখবেন, সবাই আপনাকে আমাকে সেবা দিচ্ছে, ওদের কাছে আপনি আমি ঋণী। আরে আত্মীয় স্বজনের কাছে কি ঋণী না? হ্যাঁ, পিতৃবর্গদের কাছে ঋণী না? ঋষিদের কাছে কি ঋণী না? আপনি কার ঋণ শোধ করবেন? কয়জনের ঋণ শোধ করবেন? সেই জন্য যদি ঋণ শোধ করতে চান প্রত্যেক ব্যক্তি, সেই কথাই বলছেন, দেবর্ষি ভূতাত্মিনী নাম পৃথ্বীনাম ন কিঙ্করনায় যে রাজন। এখানে সবার কথা বলছেন, বলছেন যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিক ভাবে পন্থাটি তিনি গ্রহণ করেছেন, তার আর দেব দেবী, হ্যাঁ, মুনি ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ ও পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। কেন থাকে না? এই যে মুকুন্দের, যিনি মুক্তি দান করে, আর সেই মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলে যিনি ভজনা করেন,
সেই জন্য তো বলছে শত সহস্র আত্মার মুক্তি প্রদান করতে পারেন একজন শুদ্ধ বৈষ্ণব হতে হলে। এই জন্য তো মানুষ বলে 21 কুল 7 কুল 14 সিঁড়ি। আর যদি একজন পুত্রী বৈষ্ণব হয়, পুত্র তো হয়ে গেল, পুত্রী হইলে কি হবে? আর নিজের কুল তো উদ্ধার হবে, ওই যে শ্বশুরার কুল উদ্ধার হয়ে যাবে। আরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে উদ্ধার করে দেয়। তাহলে চিন্তা করেন। সেই জন্য এই জড়জগতে কোনো কিছুর অভাব নাই, কিন্তু অভাব একটা জিনিসেই, কেউ ভগবানকে ভালোবাসতে জানে না। যে কিভাবে শুদ্ধ ভগবত ভক্তি করতে যাব, কি করব, এটারই হচ্ছে অভাব। হ্যাঁ, আমার মনে যা কিছু আছে তা কি করছি, এটা হচ্ছে মনোধর্ম। কেননা আপনি আমি সুখী না, কারণ হচ্ছে কি জানেন? এত কিছু করছি, প্রয়াস করছি, সুখী না হওয়ার কারণই হচ্ছে কি জানেন? অর্জুনকে বলছেন, হে অর্জুন, ধর্ম করলে সুখ আসে। তাহলে আপনি আমি যে এত ধর্ম করছি, ঠাকুর ঠাকুর ডাকছি দিন রাত, তাহলে আপনি আমি কেন সুখী না? কেন সুখী না? কারণ হচ্ছে কি জানেন? ভগবান যে ধর্ম দিয়েছেন সেই ধর্ম আপনি আমি করছি না। সেই ধর্ম না করার ফলে সকলেই আপনি আমি ব্যথিত, উৎকণ্ঠিত, হতাশা। ভগবান যে ধর্ম দিয়েছেন, অর্জুনকে বলছেন, হে অর্জুন, ধর্ম করলে সুখ আসে। কিরকম? ধর্ম সুসুখম কর্তব্যম অভয়ম। ধর্ম দেখে দুইবার বলছেন, সুসুখম, সুখ আসে। হে অর্জুন, ধর্ম করলে সুখ আসে। কিন্তু আপনি আমি এত ধর্ম করছি, কেন সুখী না? দুঃখের দ্বারা ব্যথিত, ভার আক্রান্ত জীবন। কারণ হচ্ছে ভগবান যেটা দিয়েছেন সেটা আপনি আমি করছি না। ভগবান ধর্ম প্রণয়ন করেছেন। সে কি ধর্ম? ধর্মস্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। স্বয়ং ভগবান যে ধর্ম প্রণয়ন করেছেন সেটা আপনি আমি না করার ফলে আপনি আমি যেটা করছি এইটা হচ্ছে দেহ ধর্ম। আপনার পরিবারের স্ত্রী সন্তান আদিকে ভরণ পোষণ দিচ্ছেন, এটা কি আপনার ধর্ম না? কি বলেন? ধর্ম না? স্ত্রীর কর্তব্য আছে স্বামীর সেবা করা, এটা কি ধর্ম না? হ্যাঁ, সমাজ সেবা করা, এটা কি ধর্ম না? আলাদা আলাদা ধর্ম আছে। এটা কোন ধর্ম? সেই জন্য বলছেন, ভগবান বলছেন, হে অর্জুন, তুমি যে ধর্ম করছো এই ধর্মের দ্বারা তুমি কখনো সুখী হতে পারবে না। কেননা বলছেন ধর্ম প্রযোজিত কৈতব ধর্ম আছে। আর এই কৈতব ধর্মের দ্বারা যদি আপনি আমি নিজের জীবনকে অতিবাহিত করি তাহলে কখনো সুখ হবে না। এটা হচ্ছে ভাগবতমের কথা। কৈতব ধর্ম মানে কি? মনে চেয়েছে আমার যেটা, এটা আমি করছি, মনোধর্ম। একজন এটা বলে গেল, সেটা আমি পালন করছি, শাস্ত্র কখনো ঘাটাই নাই। গীতায় কি বলছে সেটা কোনোদিন রিসার্চ করি নাই। ফু দিয়ে আগুন দেখাইলো। তান্ত্রিক আছে না, ওরে বাবা তিনি হচ্ছে আমার ভগবান, যিনি আগুন দেখাইতে পারে। আরে ভগবান হওয়ারও প্রমাণ আছে। অর্জুন যে প্রশ্ন করেছে, আপনি যে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, তার প্রমাণ কি? তুমি যে ভগবান, দেখাও তো তোমার চতুর্ভুজ, শঙ্কর চক্র গদা পদ্মধারী চতুর্ভুজে। হ্যাঁ দেখছি না, দেখাও তোমার বিশ্বরূপ। দেখছে অর্জুন, বিশ্বরূপ দেখিয়েছেন। হ্যাঁ দেখেন, চিন্তা করেন। আরে এই কিছু না, এগুলো হচ্ছে প্রমাণ দেখাচ্ছেন। যদি কেউ দাবি করে আমি ভগবান, আপনি প্রশ্ন করবেন, কৃষ্ণের বয়স 7 বছর, তিনি 7 বছর বয়সে দৈর্ঘ্য প্রস্থ 24 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ, মানে কোনো আগার নেই। এত বড় পর্বত তিনি সে একটা ব্যাঙের ছাতার মতন তুলে কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করে রেখেছেন। আপনি যে ভগবান, একটা পাথর উড়াইয়ে রাখো। আর তিনি কয়দিন রেখেছিলেন? দিন রাত 7 দিন।
এটা হচ্ছে ভগবানত্ব। হ্যাঁ, প্রমাণ দেখিয়েছেন। আর আপনি যে কেউ এসে যদি বলে আমি ভগবান, না, ভগবানের প্রমাণ থাকা উচিত। সেই জন্য শাস্ত্র আমাদের ভগবান বুদ্ধি দিয়েছেন, প্রত্যেকেই বুদ্ধি দিয়েছেন। হ্যাঁ, ভগবান বলছেন আমি হচ্ছি বুদ্ধি অস্মি, আমি বুদ্ধি দিচ্ছি, জ্ঞান দিচ্ছি। হ্যাঁ, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দধামি বুদ্ধি অগম তম জন মাম উপচান্তিতে। যদি আপনি আমি সেই ভক্তি যাজন করি, ভগবান এত সুন্দর বুদ্ধি দিবেন, যার ফলে ভালো কোনটা মন্দ কোনটা সেটা বিচার করার ক্ষমতা আপনার আমার থাকবে। হ্যাঁ।